গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর হামলায় নিহত শহীদ আবুল কাশেমের চাঁপাইনবাবগঞ্জে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজে শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এতে কয়েক শতাধিক ছাত্র জনতা অংশ নেন। জানাজা শেষে তারা আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিচার ও সংগঠন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে গিয়ে মিলিত হয়। এ সময় মিছিল শেষে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেল সদস্য আসিফ নেহেল, চাঁপাইনবাবগঞ্জ জেলার কমিটির আহ্বায়ক আব্দুর রাহিম, যুগ্ম আহ্বায়ক মাহিদুর রহমান সহ ছাত্র প্রতিনিধিরা। এ সময় বক্তারা আবুল কাশেমের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এর আগে গত 7 ফেব্রুয়ারি রাতে গাজীপুর নগরীর দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর হামলা ও তাদের আটকে মারধরের যে ঘটনা ঘটে, এতে আবুল কাশেম সহ 17 জন আহত হন। পরে কাশেম সহ গুরুতর আহত 7 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে কাশেমের মৃত্যু হয়। আপনারা জ্ঞান রাখেন না, যাকে আপনারা নবী বানিয়েছেন, এ পার্টি কখনো কোনো পার্টি না, এটা ধর্মে পরিণত হয়েছে। আপনি যদি না মানতে চান তাহলে আপনাকে সেই জায়গা থেকে মাইনাস করা হবে। বাকশাল হচ্ছে শেখ মুজিব কায়েম করতে পারে নাই, তো কায়েম করেছে তার একমাত্র মেয়ে, যে এখানে এসে আমাদের ফাঁসিবাদের শক্তিকে গড়ে তুলেছে। আপনারা বলবেন আমি কি বলছি, হয়তো ভুল হতে পারে। আমি একটু রেফারেন্স টেনে কথা বলতে চাই। সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ, এই বইটাকে দেখবেন 51 নম্বর পৃষ্ঠায়। যখন এখানে চলছিল আপনাদের আওয়ামী লীগের ভোট নির্বাচন, তারা যখন হারতে চলেছিল, জাসদ যখন জিততে চলেছিল, তখন তারা এই যে কেন্দ্রীয় এই বেতার কেন্দ্র রয়েছে, সে প্রচারটাকে নিয়ে এসে আনা হয় বঙ্গভবনের সেই কন্ট্রোল রুমে। কেন তারা জানতো তারা সেই নির্বাচন হেরে যাবে। কি করলো? তারা নিজেদের মতো করে সেই নির্বাচনকে পক্ষীভূত করে নিজেদের ব্যালট হেলিকপ্টার দিয়ে পাঠিয়ে হয়েও তারা হলো নিজেদের নির্বাচনকে সফল করেছে। নাহার নিশি, সিএন বাংলা, ডেস্ক রিপোর্ট।